আমাদের ফেসবুক লাইভে অথবা যারা পরবর্তী সময় শুনবেন, প্রত্যেকের জন্য আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে খ্রিস্টের শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। আমার সঙ্গে আমার স্ত্রী আছে, সুইটি আছে এখানে, এবং আহ আমার পরিবারে দুই সন্তান, আকাশ এবং ঋতু। আর আমি থিওলজি পড়ি নাই, কিন্তু প্রভুর পরিচর্যায় বিভিন্ন ভাবে ঈশ্বর ব্যবহার করছেন, এবং প্রভুর সন্তান ঈশ্বরকে একটা প্রধান জায়গা দিয়ে যাতে জীবনকে চালানো যায় এই পৃথিবীতে ঈশ্বর যতদিন রাখেন। আমরা ঠিক এই প্রেয়ারে যোগ দেওয়ার আগে 10 মিনিট আগে আমাদের বাসায়, আমার পাশের বাসা থেকে ভাবি আসলেন, তার মেয়ে আসলো, এবং প্রত্যেকের চোখে মুখে একটা হতাশা, একটা ভয়, এবং আমরা জানি যে প্রত্যেকের ভিতরেই একটা অনিশ্চয়তা কাজ করছে। তো সেখানে ওনার সঙ্গে যখন কথা বলছিলাম, শুধু এই সাক্ষ্যটা দিলাম যে যত কিছুই হোক না চারিদিকে, যখন আমরা প্রার্থনায় মিলিত হই, ঈশ্বরের সান্নিধ্যে আসি, তখন একটা শক্তি ভিতরে কাজ করে। এন্ড ইট ইজ ট্রু, ভেরি ভেরি ট্রু। এবং সেই শক্তিতেই আমরা এখনো স্থির আছি। আজকে আহ এই যে কি সুন্দর আরাধনা, আমরা সবাই এই আরাধনায় মগ্ন হয়ে গেছি। তারপরে সুন্দর ওপেনিং প্রেয়ার আমাদের ইত্যাদি সুন্দর করে পরিচালনা করছেন সুইটি, যখন ওয়েলকাম করছিল ঈশ্বরের বাক্যের আলোকে। একটা প্রত্যেকের ভিতরে কিন্তু একটা কমন বিষয় আমার মনে হয় যে প্রত্যেকের ধ্যানে জ্ঞানে চিন্তায় এই বাংলাদেশ। প্রত্যেকের, আমি কম্পিউটার খুললেই দেখি কত জায়গা থেকে কত মেসেজ জানতে চাচ্ছে, আমার অফিস জানতে চায় তোমরা সেফ আছো তো, কি হচ্ছে বাংলাদেশে। প্রত্যেকের ভিতরে এই একটাই ভাবনা। এবং আজকেও এই যখন আরাধনা শুনছিলাম যে ঢেলে দাও তোমার আত্মার ধারা, মুছে যাক সব দুঃখ জড়া। তো এই বিষয় নিয়েই আমি চিন্তা করছিলাম যে একটা দেশের জন্য আমাদের কি করণীয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে। এবং যে টপিকটা নিয়ে আমি ধ্যান করছিলাম প্রায় জুলাই মাস ভোরে, জুলাই মাস এবং এই আগস্ট মাস, এই সময়, আর সেটা হচ্ছে দায় দায়িত্ব এবং ক্ষমতা। এই টপিকের উপরে আমরা একটু ধ্যান করতে চাই। দায় দায়িত্ব এবং ক্ষমতা, এবং ঈশ্বরের বাক্য কি বলে এই ব্যাপারে, কি বলে ঈশ্বরের বাক্য আমাদের সামনে কি সত্য দাঁড় করায়। তো এইটা নিয়ে যখন ধ্যান করছিলাম, তো আমরা আমি সুইটির সঙ্গে আলোচনা করছিলাম একদিন আমাদের ফ্যামিলি প্রেয়ারে। অনেক সময় দেখা যায় কোনো মণ্ডলীতে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, আমি জানি যে এই লোকটা আসলে তার ভিতরে ন্যায্যতা নাই, সে অনুপযুক্ত, বিভিন্ন দুরাচারে আছে। তারপরও দেখা যায় যে সে হয়তো কোনো একটা বড় পজিশন, একটা ক্ষমতা সে পেয়ে গেছে। মণ্ডলীতেও দেখা যায়। এটা হয় কেন? এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, কিভাবে এটার আন্ডারস্ট্যান্ডিং হবে? এই যে তিনি যে ক্ষমতা পেলেন, এই লোকটা একটা অনাচারে লিপ্ত, কিন্তু সে ক্ষমতা পেয়ে গেল। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে এই যে যে ক্ষমতা, এটা ঈশ্বরই এটাকে অ্যালাউ করে। এবং সেই বাক্যের আলোকে আমরা দেখতে চাই। এবং যখন আমরা এই প্রশ্নটা করছিলাম, যেটা একটা একটা চ্যালেঞ্জিং কোশ্চেন, যে একজন খারাপ লোককে কেন ঈশ্বর এই প্রতিষ্ঠানের হত্যাকর্তা অথবা প্রধান হিসাবে দিলেন, অথবা একটা মণ্ডলীর প্রধান হিসাবে বা এক্সিকিউটিভ কমিটিতে প্রধান হিসাবে নিয়ে আসে, এটা হয় কেন? তো দুজনে যেটা আমরা আলোচনা করে দেখলাম যে একটা কারণ হতে পারে যে ঈশ্বর সুযোগ দেন মানুষকে। হয়তো ওই খারাপ মানুষটা এই দায়িত্বের ভিতর দিয়ে কোনো না কোনো ভাবে হয়তো পরিবর্তন হবে। হয়তো এই সুযোগ ঈশ্বর তাকে দিয়েছেন, তাকে টেস্ট করছেন। যদি কেউ ফেল করে, এই সুযোগ হাতছাড়া করে, তাহলে এটা তার পাপ, এর পরের কনসিকুয়েন্স সেটা তার। এটা একটা। এবং আরেকটা সুইট যে কথা বলতেছিল যে ঈশ্বর অনেক সময় এটাকে অ্যালাউ করেন, যেমন ওই যে শ্যামা ঘাসকে তিনি বাড়তে দেন, হয়তো উপযুক্ত সময় তিনি তার প্রতিফল দিবেন। এরকম অনেক 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 চিন্তা, অনেক লজিক দাঁড়াতে পারে।
আমি যে টপিকের উপর আজকে ধ্যান করেছি, যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি, এটার উপর, দায়িত্ব এবং অথরিটি, পাওয়ার, ক্ষমতা, এটার উপরে। এবং এইটা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমি কাজ করেছি, অনেক প্রতিষ্ঠানে, তো এই বিষয়টা বারবার কিন্তু এসছে। যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি সুষ্ঠু সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে সুন্দর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের ভিতর দিয়ে চলতে হয়, এই দুইটা টার্ম খুব খুব উপযুক্ত। এবং এর এর আরো যদি ব্যাখ্যা হয়, যেমন আমি অনেকগুলো ট্রেনিং করিয়েছি ইন্টারনাল কন্ট্রোলের উপরে, এখনো বর্তমানে করাচ্ছি ইউএন থেকে। তো সেখানে এই এসওডি নামে একটা টার্ম আছে, যে সিগ্রিগেশন অফ ডিউটি, আরেকটা হচ্ছে ডিওএ, ডেলিগেশন অফ অথরিটি। এই সবগুলোই দায় দায়িত্ব এবং অথরিটি, এটাকে কেন্দ্র করে। আমি যদি বাক্যের আলোকে যাই, রোমিও 13 অধ্যায় 1 থেকে 14 পদ যদি আমরা পড়ে যাই, আমি পুরো অংশটা পড়ব না সময়ের কারণে, কিন্তু এখানে খুব স্পষ্ট করে ঈশ্বরের বাক্য বলছে। আমরা 1-2 পদ এবং শেষের কয়েকটা পদ যদি দেখি, এবং আমরা এই প্রশ্নটা সামনে রেখে আমরা ধ্যান করব, যে এই ধরনের যখন কোনো দায় দায়িত্ব মানুষ পায় বা ক্ষমতায় আসে, খ্রিস্টের সন্তান হিসাবে হোয়াট শুড উই ডু, আমাদের আচার আচরণটা কি হবে, কি হওয়া উচিত। আজকে যখন আমরা বাংলাদেশের দিকে তাকাই, চারিদিকে একটা অস্থিরতা, চারিদিকে না, কেউ এখন কোনো প্রশাসন নাই, কখন কি হয়ে যায় আমরা কিছু জানি না। এবং আহ, প্রতিবারই দেখা যায় ক্ষমতার হাত বদল হচ্ছে, কিন্তু আহ, যেটা মানুষ চাচ্ছে, যেটা আসলে একটা পরিশুদ্ধ, সেটা হচ্ছে না। বারবার আমরা এর মুখোমুখি হচ্ছি। আমাদের ছাত্র সমাজ এখন যে বিষয়টাকে সামনে নিয়ে এসছেন বারবার, যে একটা সুষ্ঠু, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, কোন একজন মানুষকে বাদ দিয়ে দেওয়া এটাই সমাধান না, কিন্তু এই ব্যবস্থাটাকে ঠিক করা। প্রায় আমরা এই সিচুয়েশনের ভিতরে প্রার্থনা করতাম, আমরা ঘরে প্রায় এটা একটা কমন বিষয় প্রার্থনা ছিল, যে প্রভু, আহ অন্ধকার এবং আলো, এই দুই শ্রেণীর মানুষ আছে, কেউ অন্ধকারকে ভালোবেসে অন্ধকারের ভিতরেই পথ চলছে। আসল সত্য, তোমার যে সত্য, দা লাইট অফ লাইফ অথবা ট্রুথ, এটা জানছেন, যার ফলে অন্ধকারের ক্রিয়াকলাপকেই সবচেয়ে বেশি করে পছন্দ করছে। আমাদের প্রার্থনা, বাংলাদেশে এই মানুষ যেন সেই পার্থক্য পায়, খুঁজে পায়, অন্ধকারের জীবন, অন্ধকারের ক্রিয়াকলাপ এবং আলোর ক্রিয়াকলাপের ভিতরে পার্থক্য কি, এবং সেই সত্য যেন অন্তরে ফিল করতে পারে, এবং ঈশ্বর যেন সেই দরজা খুলে দেয়। এবং সেই সঙ্গে আমাদের মণ্ডলীগুলো, আমাদের খ্রিস্টীয় যত পরিবার আছে, ঈশ্বর যেন তাদেরকে উঠান, পবিত্র আত্মায় সঞ্জীবিত করেন, যেন এই যে যে আলো, সেই আলোকে যেন তুলে ধরতে পারে, যেন তারাই ডিসিশন নিতে পারে যে সত্যের পথ কোনটা। এখানে রোমিও 13 অধ্যায়, আমি যদি 1-2 পদ দেখি, সেখানে বলা আছে প্রত্যেক প্রাণী প্রাধান্য প্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। অতএব যে কেহ কর্তৃত্বের প্রতিরোধী হয়, সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞাপ্রাপ্ত হইবে। 11 পদ থেকে যদি দেখি, আর এইরূপ করো আমাদের জন্য, হোয়াট শুড উই ডু, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো, রঙ্গরস্যে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের
উপযুক্ত শিষ্টভাবে চলি, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। আমেন। আমি যে প্রশ্নটা সামনে নিয়ে আসতে চাই, হোয়াই হ্যাজ দিস বিন হ্যাপেন, কেন এরকম ঘটনা ঘটে? সমাজের ভিতরে পট পরিবর্তন, ক্ষমতা, একজন অনুপযুক্ত লোক হয়তো ক্ষমতা পেয়ে গেল, কেন এটা ঘটে? এবং হোয়াট শুড ইউ ডু, আমাদের করণীয় কি? আমরা যখন এটা নিয়ে চিন্তা করি, বিশেষভাবে যখন জোর দেই যে ঈশ্বরের বাক্য যখন আমরা ধ্যান করি, আরেকজনকে কিছু বলার আগে বিষয়টা আগে নিজের সঙ্গে, হোয়াট শুড আই ডু, আমার ভূমিকা কি? আই হ্যাভ টু প্লে মাই রোল, আমার রোলটা আমাকে প্লে করতে হবে। এবং ঈশ্বর সেটা দেখতে চান, ঈশ্বরের বাক্য যখন আসে যেন সেই বাক্য কার্যকারিতা হয় নিজের জীবনে। এই জন্য আমি এই প্রশ্নটা রাখতে চাই, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড উই ডু, আমাদের করণীয় কি? আমরা যখন কলসীয়, আমি আজকে যখন এই বাক্য নিয়ে ধ্যান করছিলাম, যে অনেকগুলো বাক্যের রেফারেন্স হয়তো আজকের এই প্রচারের মধ্যে আসবে। আমরা সেই বাক্য নিয়ে যত বেশি ধ্যান করব, তত বেশি এই সত্য আরো স্পষ্ট হবে আমাদের কাছে। আমি সেই অনুরোধ রাখতে চাই। হোয়াট শুড উই ডু, আমাদের করণীয় কি? প্রথম যেটা করণীয়, আমি যদি চিন্তা করি যে কলসীয় 3 অধ্যায় 23 পদে বলা আছে যে হোয়াট শুড উই ডু, আমরা যা কিছু করি এটা যেন প্রাণের সহিত করি, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুর কর্ম বলিয়া করি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস করা এবং ঈশ্বরের বাক্য যেটা 2 পদে বলা আছে ভাবে, যে অথরিটি ফ্রম গড and we should obey and maintain discipline. একজন অনাচার ক্ষমতা পেয়ে গেল, এটা তার ব্যাপার, কিন্তু ঈশ্বর আমাকে দেখতে চান যে আমি যেন আমার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করি। এবং এই অথরিটি ঈশ্বর থেকে এসছে। রোমিও যেটা আমরা পাঠ করলাম সেখানে 1-2 পদে সেটা স্পষ্ট করে, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। এবং একইভাবে যদি আমরা প্রথম পিতর 2 অধ্যায় 13-15 দেখি, তোমরা প্রভুর জন্য মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান, দেশাধ্যক্ষদের বশীভূত হও, তাহারা দুরাচারদের প্রতিফল দিবা নিমিত্ত ও সদাচরণদের প্রশংসা নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত। কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এই রূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো। আমাদের কি করণীয়? হোয়াট শুড উই ডু? আমাদের যেটা যে মনে রাখা উচিত, যেটা ঈশ্বর থেকে এসছে, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এবং বাইবেলে অনেক ভাবে এর উদাহরণ আছে। আমরা যদি যোসেফের কথা বলি, সে ভিন্ন আরেকটা রাষ্ট্রে গিয়ে তার সিনসিয়ারিটি দিয়ে সে জয় করতে পেরেছে। দানিয়েলের কথা আমরা জানি, হোসেও কথা, জিরোমিয়ের কথা। তো সেইভাবে যে আমাদেরকে নিজের দিকে তাকানো, যে প্রভু যে চারিদিকে যে পরিস্থিতি, যেই আসুক ক্ষমতায়, আমি যেন আমার দায়িত্বটা ঠিকভাবে করি, ঈশ্বর যেভাবে আমাকে বলে। আমরা যদি আহ হোসেও 6 অধ্যায় 1-2 পদ দেখি, চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনি বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থ করিবেন, তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধন করিবেন, 2 দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকি। আমেন। যে পরিস্থিতি হোক, এরপরে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের দায়িত্ব সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। প্রভুর সিংহাসনের কাছে আসি, অনেক জ্বালাতন, অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা যেন সুস্থির থাকি। আমরা যে তৃতীয় পয়েন্ট যেটা আমি বলতে চাই, হোয়াট শুড উই ডু, আমাদের করণীয় কি? বি দা লাইট ফর দা নেশন। একটা জাতির জন্য যেন আমরা আলো স্বরূপ হই। ঈশ্বর দেখতে চান যে পরিস্থিতি হোক না কেন,
আমি যেন আলো স্বরূপ হই একটা জাতির জন্য। আমার আমার অবস্থান চারিদিকে, আমি যদি কোথাও জব করি, অথবা আমি কোনো মিনিস্ট্রিতে আছি, অথবা আমরা একটা কমিউনিটির ভিতরে বাস করছি, সবসময় ক্যারি করা উচিত যে ঈশ্বর আমাকে দেখতে চান যেন আমি এই জাতির জন্য আশীর্বাদের কারণ হই। বিভিন্ন ভাবে হয়তো আমি আমার জীবন দশায় আমি হয়তো ওইভাবে সেই আলো স্বরূপ একেবারে প্রকাশিত হওয়ার মতো হতে পারি নাই, কিন্তু আমি আমার অন্তরে এটা ক্যারি করছি। হয়তো আমি স্বপ্ন রাখছি যে আমার যে জেনারেশন আছে, আমার ছেলে মেয়ে আছে, তারা যেন জাতির জন্য আশীর্বাদের হয়। এবং সেই লক্ষ্যে আমাদের কিছু কাজও করে যাওয়া উচিত, প্রতিনিয়ত চেষ্টা করা। এবং ঈশ্বরের বাক্য খুব স্পষ্ট করে বলে, মথি 5 অধ্যায়, তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহার গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। খুব স্পষ্ট যেন আমরা এইটা হই যে বি দ্য লাইট ফর দ্য নেশন। এবং এটা যখন হতে যাব, তো শুরু পরিবারে, বি দ্য লাইট ফর ইয়োর ফ্যামিলি। পরিবারের চারিদিকে যে আছে, বি দ্য লাইট ইন ইয়োর চার্চ, এটা যেন আমরা আমাদের অন্তরে ক্যারি করি। চতুর্থ যে পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সে যে যে ক্ষেত্রে থাকুক না কেন, আমি যখন চিন্তা করি হোয়াট শুড উই ডু, আমাদের করণীয় কি, প্রত্যেকটা মানুষের ভিতরে স্বার্থপরতাটা কম বেশি কাজ করে। এটা একটা হিউম্যান নেচার। কিন্তু ঈশ্বরের বাক্য স্পষ্ট করে বলে আমাদেরকে এর উপরে যেন আমি উঠতে পারি। যদি ঈশ্বরের কাছে প্রীতির পাত্র, সন্তুষ্টজনক হতে হয়, তাহলে নিজের স্বার্থপরতাটাকে কিভাবে ত্যাগ করা যায়, যত বেশি ত্যাগ করতে পারবো তত বেশি জীবনটা আরো সৌন্দর্যময় হবে। এবং উইন বাই লাভ, নিজের স্বার্থপরতাকে ত্যাগ করে ভালোবাসা দিয়ে জয় করা শেখা। এটা বলা খুব সহজ, করা অনেক কঠিন, বাট ঈশ্বরের বাক্য সেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমাদেরকে সেটি অন্তরে ক্যারি করা, প্রতিদিন চেষ্টা করা। ইব্রিয় 10 অধ্যায় 24 থেকে 25 পদে এভাবে বলা আছে, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। খুব সুন্দর কথা বলা আছে যে আপনারা সমাজে সমস্ত হওয়া পরিত্যাগ না করি। অনেক সময় যখন আমাদের স্বার্থ অনুসারে না হয় কোনো জিনিস, অথবা আমার মতের মতো যখন না হয়, তখন আমরা কি করি, নিজেকে ওখান থেকে উইথড্র করে নিই। মন্ডলীর ভিতরে আমি দেখেছি অনেকে গির্জায় যাওয়া বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মন মতো হয় নাই বা আমার সাথে মেলে নাই, আমি আর গির্জায় যাব না। কিন্তু ঈশ্বরের বাক্য এটা বলে না। ঈশ্বরের বাক্য বলে না, এর উপরে ঈশ্বর উঠতে বলেন আমাদেরকে, ভালোবাসা দিয়ে জয় করতে বলেন। পঞ্চম যে পয়েন্টটা, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বি দ্য চ্যানেল অফ পিস। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো একটা পরিবারে হোক, একটা মন্ডলীতে হোক, একটা দেশের জন্য হোক, যে কোনো পরিস্থিতিতে বি দ্য চ্যানেল অফ পিস। একটা শান্তির সেতু বন্ধন যেন হয় আমার ভিতরে, যেন থাকে, অলওয়েজ যেন ক্যারি করি আমি এটা। এবং এটা যখন আমরা এটার জন্য যখন প্রাণপণ করব, তখন দেখবেন আপনার ভিতরে ক্ষমা অটোমেটিক চলে আসবে, আপনার ভিতরে আরেকজনকে ভালোবেসে জয় করা অটোমেটিক চলে আসবে, যদি এটার জন্য আমরা প্রাণপণ করি। হোসেয় 16 অধ্যায় 33 পদে বলা আছে, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। ইব্রিয় 4 অধ্যায় 16 পদে, অতএব আইসো আমরা সাহস পূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।
এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, আমরা কতবার এটা ফাস্টিং প্রেয়ারে যখন এই বাংলাদেশের এই ক্রাইসিস, কতবার আমরা এই একই বাক্যের উপরে দাঁড়িয়ে হাত তুলে আমরা প্রার্থনা করেছি, চোখের জলে অনেকে প্রার্থনা করেছেন। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। খুব স্ট্রং, ভেরি 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 পাওয়ারফুল। এবং ঈশ্বর দেখতে চান আমাদের ভিতরে, যখন আমরা নম্র হয়ে প্রভুর কাছে আসবো একটা দেশকে নিয়ে, যত কিছুই হোক না কেন ভিতরে ক্ষমা কাজ করছে, এবং এই দেশকে আরোগ্যের জন্য আমরা নত নম্র হচ্ছি, শান্তি স্থাপনের জন্য চেষ্টা করছি, যে প্রভু তুমি শান্তি দাও, এই দেশে তোমার শান্তি স্থাপিত হোক। যিশাইয়া 62 অধ্যায় 7 এবং 10 পদে, তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসা প্রাপ্ত না করেন। তোমরা অগ্রসর হও, গুরুদ্বার দিয়ে অগ্রসর হও, লোকদের জন্য পথ প্রস্তুত করো, উচ্চ করো, রাজপথ উচ্চ করো, প্রস্তর সকল সরাইয়া ফেলো, জাতিগণের জন্য পতাকা তুলিয়া ধরো। এবং জাতিগণের জন্য যখন আমরা পতাকা তুলে ধরবো, আমাকে সেই শান্তির যোগ বন্ধন হতে হবে, চ্যানেল অফ পিস। এবং মানুষ যখন দেখবে এটা, আমি শিওর মানুষ তখন রিয়েলাইজ করতে পারবে যে অন্ধকার এবং আলো দুইটা তফাৎ। এবং ঈশ্বর বলেন, যিশু যোহন 10 অধ্যায় 10 পদে বলা আছে, আমি আসিয়াছি, যিশু বলছেন, আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমরা কাউকে অভিশাপ দিব না, কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকবে শান্তির যোগ বন্ধন স্থাপন করা, একটা দেশের জন্য আলো স্বরূপ হওয়া, যেন তারা সেই ফুলনেস অফ লাইফ, পরিপূর্ণতার জীবনের স্বাদ পেতে পারে। গীত সঙ্গীতে 51 অধ্যায় 14 থেকে 15 পদে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। এবং আমি খুব বিশ্বাস করি এটা, যদি কেউ অন্তরে এটা ক্যারি করে যে আমি একটা জাতির জন্য আলো শুরু করতে চাই, আমি একটা জাতির জন্য চ্যানেল অফ পিস হতে চাই, ঈশ্বর তাকে গৌরবান্বিত করবেন, ঈশ্বর সুযোগ তৈরি করে দেবেন, ঈশ্বর সেই পথ দেখিয়ে দেবেন। এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, সেটা ছোট ক্ষেত্রে হোক বড় ক্ষেত্রে হোক, কারণ ঈশ্বর আমাদের জীবনে সেটা দেখতে চান। এবং সেই কথাই তিনি প্রতিজ্ঞা সহকারে বলেছেন, সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। সে আমাকে আসক্ত কারণ আমি প্রভুর গৌরবের জন্য চ্যানেল অফ পিস হতে চাই, প্রভুর গৌরবের জন্য লাইট ফর দ্য নেশন হতে চাই। ঈশ্বর প্রতিনিয়ত সেই শক্তি যোগাবেন। বাংলাদেশের যে পরিস্থিতি হোক না কেন, খ্রিস্টতে প্রিয় জনেরা, আমরা যেন উৎসাহ, উদ্দীপনা এটা যেন না হারাই, নিরুৎসাহ যেন না হই, বরং সব কাজ করতে করতে যেন ক্ষান্ত না। ঈশ্বর উপযুক্ত সময় ফল দিবেন, এই দেশে তার সেই পতাকা উদিত হবে, ন্যায্যতার পতাকা, শান্তির পতাকা, বিজয়ের পতাকা উদিত হবে, কারণ ঈশ্বর এটা দেখতে চান। আমি ধন্যবাদ জানাই আরেকটি বার সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য। আমি আমাকেও ইনক্লুড করছি, আমরা যেন নিরুৎসাহ না হই। আমার কি করণীয় এ সম্পর্কে যেন আরো আরো তৎপর হই, ঈশ্বরের বাক্যের আলোকে এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে প্রাণপণ যেন চেষ্টা করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করে। সকলকে ধন্যবাদ।